হ্যাঁ, জুতো রেখে যেতে হবে না? তো এটা 108টা শিব মন্দির আছে এখানে। ঢুকতে হলে জুতো খুলে রাখতে হবে। আমরা জুতো রেখে যাব। তো এখানে 108টা শিব মন্দির আছে। আমরা এই মন্দিরগুলো দেখব। 108 শিব মন্দির আমরা দুদিকেই দেখতে পাচ্ছি যে মন্দিরগুলো। এই যে দেখুন, প্রত্যেকটা মন্দিরের ভিতরে কিন্তু এই যে পুণ্যার্থীরা প্রবেশ করছে। এই যে এদিকে ওদিকে ডানে বামে, এই যে সর্বত্র। এই যে এটাও একটা মন্দির এবং এর ভিতরে ঠাকুর আছেন, শিব ঠাকুর। হ্যাঁ, তো এটাও একটা, এই যে আমরা দেখছি এখানে শিব ঠাকুর আছেন। এখানেও এদিক দিয়ে যাই। এখানে সব বিশ্বগ্রাসী। এখানে এই যে অসংখ্য জ্যোতিকুলধন। এই যে এখানে বিভিন্ন নামে এই ঠাকুরের মন্দিরগুলো এই যে আমরা দেখছি। তীব্রতবা, তারপরে এটা সোমনাথ। এই যে এখানে সব এর মধ্যে শিব ঠাকুর। এই যে আমি একটু উপরেও দেখাই। এটা কিন্তু সব মন্দিরের এক একটা চূড়া আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সবগুলোর মধ্যেই শিব ঠাকুর। এদিকে এই যে সুন্দর একটা পুকুরও আমরা দেখতে পাচ্ছি। এই যে প্রত্যেকটা মন্দিরের ভিতর ত্রাটকেশ্বর নামে এখানে আছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাণবল্লভ, কপিরাজনাথ ইত্যাদি নানা নামে এক একটা, শশাঙ্ক শেখর এই যে আমরা দেখছি এখানে। তারপরে এই যে এখানে কালেশ্বর, ভোজনাথ, শ্রী ভৈরবপতি, মহাজিষ্ণু। এই যে মহাজিষ্ণু, মহাবিষ্ণু, তারপরে শ্রীরুদ্র মূরতি। এখানে এটা তো দারুণ দেখাচ্ছে, বদ্রী। এখানে এসে ওটা কর্নারে এবং ডান দিকে ত্রম্বক, পাপাহারি ত্রম্বকে গৌরী, সেই ত্রম্বক সম্ভবত, আমি জানি না। পুষ্পদন্তনাথ, গুরুধ্বনি, পরাৎপর, চন্দ্রনাথ। চন্দ্রনাথ শিব মন্দির আমাদের বাংলাদেশেও আছে। চক্রী, পরমগুরু। এখানে মনে হয় 108 নামেই মনে হয় এভাবে আছে। এই যে এখানে আছেন বিশ্বকর্তা, সর্বার্ণব জয়ী, জনার্দন, সনাতন ও শিবের 108 নামের পুরোটা বোধহয় এখানে আছে। তিলক্ষ বিজয়ী এবং নন্দী আছে কিন্তু এখানে দেখুন, এটা নন্দী। এবং
ঈশান, এই যে ঈশান দেখছি, ঈশানের পরে আশুতোষ, ভুজঙ্গভূষণ, ভুজঙ্গভূষণ, অন্তকদণ্ডী, কাশীনাথ ইত্যাদি নানা নামে। ভীষণ ভালো লাগছে, ভীষণ মনোরম এই পরিবেশ। শ্রী পদ্মবদন মদন মৃত্যুঞ্জয়, অর্থাৎ চতুর্ভুজ, নীলকণ্ঠস্বর, এই যে নীলকণ্ঠস্বর, নাদরূপী, নাগভট্ট, যোগী বরণপতি, তিলভাণ্ডারেশ্বর, শিবকান্ত, এখানে নন্দী আছে, পার্বতী মন্দির, পরেশনাথ, অন্নপূর্ণা, যদুনাথ। আয় এদিকে, এই দিক দিয়ে আয়, ব্যস্ত হবো কেন? অগতির গতি, এই যে এটা অগতির গতি। ভিডিওটা অনেক বড় হচ্ছে, থাক, ওরা তো সময় বেঁধে দেয়নি আমাদের, ওরা চাচ্ছে আমরা দেখে যাই। আর এটা তো সৌভাগ্য যে এটা দেখতে পারলাম, অন্য সময় আসি মানুষের সাথে এরকম সুযোগ থাকে না। তো কে তো উমাপতি, শ্রী ঘণ্টেশ্বর, যে এখানে পুকুর, পুকুরে কি পরিমাণ মাছ সেটাও দেখে নিন। এ সমস্ত জায়গা থেকে মন্দিরগুলোর সাথে যে পুকুরগুলো আছে এখান থেকে কিন্তু কেউ মাছ ধরে না, অর্থাৎ এই মাছ কেউ এখান থেকে ধরে খাবে না। এটা মন্দিরে এই পুকুরে এইভাবে বড় হতে থাকবে, আর যদি ওদের স্বাভাবিক মৃত্যু ঘটে কোনোভাবে তো ঘটবে। এই প্রত্যেকটা, এটা জ্ঞানেশ্বর, এটা গঙ্গাধর, এবং চারিদিক দিয়ে বেল গাছ, না? আমরা জানি শিব পূজায় বেল গাছ লাগে, বেল পাতা লাগে, সেই জন্য চারিদিক দিয়ে একেবারে বেল গাছ ভর্তি, বেল গাছ লাগানো চারিদিকে। বের তো হতেই হবে ডান দিক দিয়ে, তো আলাদা পথ নেই। তো এক জায়গায় এতগুলো শিব মন্দির আমার মনে হয় আর অন্য কোথাও নেই। কালনায় আছে, ওখানে কি 108টায়? বর্ধমান রাজাই করেছে, বর্ধমান রাজা, বর্ধমান আর কালনা
ও আচ্ছা, জানলা একদম রাউন্ড আছে, এটা যেমন এরকম চৌকো না, হ্যাঁ, জানলাতে রাউন্ড করা আছে প্রত্যেকটা না? এবং ওখানে হাতিশালায় একটা হাতি পড়ে গেছিল রাজার, সেই মানে কুয়োটাও আছে। ও কানলায় যাবে না, কানলায় আরো সাজানো, রাজবাড়ির অনেক কিছু আছে রাতে। আচ্ছা আচ্ছা, ওটা এখান থেকে কি অনেক দূরে? এখান থেকে 1.5 ঘন্টা। ও কানলা এখান থেকে গাড়ি অন রোড 1.5 ঘন্টা। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি কানলাতেই। ও এইটা দেখিনি বলে আমি দেখো, কানলাতে আমি ছোট থেকে দেখি। ও আচ্ছা আচ্ছা, তো দেখি সুযোগ হলে ওখানেও যাব। ওখানে অনেক কিছু দেখার আছে, আচ্ছা, ব্রিটিশদের অনেক কিছু আছে। ও হ্যাঁ, তাহলে আশ্রম আছে, গৌরাঙ্গ মঠ আছে, পাখিদের মন্দির আছে। আচ্ছা, শ্রী প্রথমপতি, এখানে এখানে ওনার নাম শম্ভু, এখানে বিভূতি। আমরা বাংলাদেশ। বাংলাদেশ থেকে? হ্যাঁ হ্যাঁ কানলাতে তো বাংলাদেশের প্রচুর লোক আছে। হ্যাঁ, বর্ধমানে অনেক মানুষের বসবাস আসে, মানে রিসেন্টলি অনেকেই আসছে। এই একটা রিসেন্ট গন্ডগোল হলো না, হ্যাঁ 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 তারপর থেকে বেশ কিছু লোক ঘুরে। হ্যাঁ হ্যাঁ, আর বর্ধমান তো অনেক সুন্দর জায়গা, অনেক ফসলি জমি, অনেক সুন্দর। বাংলাদেশেও তো শিব মন্দির, কালী মন্দির তো প্রচুর আছে। আছে আছে, শ্রী তারকেশ্বর, শ্রী কপর্দি, বিষধ্বজের পরে পার্বতীপতি, কেশব, নাগেশ্বর, কৃপানাথ, সিদ্ধিনাথ, কপিলেশ্বর, বামলিঙ্গ, চন্দ্রচূড়, শ্রী বিশ্বপতি, সদাশিব, আদিনাথ, বারাণসীপতি, পরমেশ, মহারুদ্র, রুদ্র দিগম্বর, শিলভূতপাধি, শূল, শিব, মহেশ্বর, বিভু, মহাকাল, উগ্র, স্থানু, তো ভীষণ ভালো লাগার একটা বিষয় ছিল। 108টা শিব মন্দির একখানে দেখতে পাওয়া, এটা নেহায়েত যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের জন্য কিন্তু একটা নতুন বিষয়। অনেক 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 ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো।